নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি খয়রা ইলিশের ঝাল করব সর্ষে দিয়ে। মাছটা আমি ধুয়ে নিয়েছি। দেখো, ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে এবার নুন হলুদ দেব, দিয়ে এটাকে মাখিয়ে নেব। দেখো, মাখানো হয়ে গেছে। এবার আমি কি লাগছে একটু দেখে নিই। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, আর লাগছে টমেটো কুচি, আর আমি সর্ষে লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। দেখো, এই যে পরিমাণ মতন সর্ষে আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। বা তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে নিয়ে এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেব। দেখো, এই মাছগুলো খুবই খেতে টেস্টি হয়। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে খুব বানানো হয় এটা, তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, মাছগুলো দিয়ে দিলাম। দেখো, ভালো করে লাল লাল করে ভেজে নেবো এটাকে আমি। দেখো, আমার মনে হচ্ছে এক দিকটা হয়ে গেছে। এবার আমি আস্তে করে আরেক দিকটাও ভেজে নেব, উল্টে দেবো মাছগুলোকে। দেখো, মাছগুলো হয়ে গেছে, একদিক উল্টে দিচ্ছি। এদিকটা হয়ে যাক, হয়ে গেলে এটাকে আমি তুলে নেবো। দেখো, এদিকটাও আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিই। দেখো, আমার যথেষ্ট তেল আছে বন্ধুরা, তাই এর মধ্যে আর আমি তেল অ্যাড করব না। তোমাদের যদি কম থাকে তোমরা একটু তেল অ্যাড করে নেবে। দেখো, এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিই 2 মিনিট। দেখো, ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো 2 মিনিট। একটু 2 মিনিট নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে লঙ্কাটা আমি অ্যাড করে দেব। দেখো, লঙ্কা দিয়ে এটাকেও আমি এবার একটু 2 মিনিট নেড়ে চেড়ে নেব। দেখো, এবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। দেখো, টমেটো দিয়েও আমি আবার 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। দেখো, এবার এর মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করে দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখো, নুন দিয়ে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম। আমি একদম অল্প করেই দিয়েছি নুন, আমি পরে আবার নুন অ্যাড করব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, সেই রকমভাবেই দিয়েছি। দেখো, আমার টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার একটু নুনও অ্যাড করে নিলাম আমি আবারও। এবার এটা একটু নেড়ে চেড়ে নেব। দেখো, মশলাটা একটু নেড়ে নেব। নিয়ে এর মধ্যে এবার আমি একটু চিনিও অ্যাড করে দেবো। দেখো, চিনি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিই। একটু মশলা কষা দেখো আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এবার আমি সর্ষেটা অ্যাড করে দেবো। দেখো, সর্ষেটা দিয়ে ভালো করে আমি কষে নেব মশলাটাকে।
সর্ষে দিয়ে কষতে বেশিক্ষণ যাবে না বন্ধুরা, কারণ আমি আগেই মশলাটাকে কষা ছিল, তো সর্ষে দিয়ে বেশি কষতে লাগে না। দেখো তেল দেখো কিরকম সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমার কষানোটা হয়ে গেছে। দেখো দেখো মিক্সি বোল ধোয়া জলটা এবার আমি অল্প করে একটু অ্যাড করে দেবো, যেহেতু মিক্সিতে অনেকটা সর্ষে লেগে আছে, তাই আমি ওটা ধুয়ে একটুখানি জল অ্যাড করে দিলাম। এবার একটু ফুটে গেলে আবারও আমি একটু জল অ্যাড করব। দেখো জল অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার ঝোলটা ফুটছে, এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। দেখো এবার ধনে পাতাটাও দিয়ে দেবো এই অবস্থায়। দেখো ভালো করে ফুটে গেছে ঝোলটাও, আর মাছগুলো খুব একটা ফোটাতে লাগে না, কারণ এগুলো ইলিশ মাছের ছোটো বাচ্চা, তাই এদিকে খুব একটা ফোটাতে লাগে না। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি সার্ভ করে নেব, সার্ভিং বলে সার্ভ করে নেব। বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। আর এটা খেতে খুব সুন্দর হয়, টেস্ট হয়, একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে।